আমেরিকা ও বাংলাদেশের নতুন দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি নিয়ে বিশ্বজুড়ে চলছে নানা বিশ্লেষণ। ইউক্রেন ভিত্তিক দুটি গবেষণা সংস্থার দাবি, এই চুক্তির ফলে বাংলাদেশের আইটি, টেলিকম ও জ্বালানির মতো গুরুত্বপূর্ণ খাতের নিয়ন্ত্রণ চলে যাচ্ছে আমেরিকার হাতে, যা এ অঞ্চলে চায়নার কৌশলগত পরিকল্পনাকে বড় ধাক্কা দেবে। আমেরিকা ও বাংলাদেশের মধ্যকার দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তিটি ট্রাম্প প্রশাসনের বৈশ্বিক শুল্ক কৌশলেরই অংশ। ইউক্রেন ভিত্তিক সামরিক সংবাদ মাধ্যম মিলিটারি এবং গবেষণা সংস্থা সলিড ইনফোর এক যৌথ প্রতিবেদনে বলা হয়েছে, এই চুক্তির ফলে আগের বাণিজ্য ব্যবস্থার বৈষম্য দূর হবে। পাশাপাশি আগে যে বাজারগুলোতে চায়নার আধিপত্য ছিল, তা এখন আমেরিকার বড় বড় প্রযুক্তি প্রতিষ্ঠানের জন্য উন্মুক্ত হবে। প্রতিবেদনে বলা হয়, আমেরিকার বিগ টেক, আইটি, টেলিকম এবং জ্বালানি খাতের জন্য নিজেদের বাজার খুলে দিচ্ছে বাংলাদেশ। তবে সুবিধা পাবে না তাদের চায়নার প্রতিযোগী কোম্পানিগুলো। এরই মধ্যে ঢাকায় অফিস খুলেছে বিশ্বখ্যাত প্রতিষ্ঠান অ্যামাজন। এর মাধ্যমে বাংলাদেশের তৈরি পোশাক শিল্প সরাসরি আমেরিকার খুচরা বাজারের সাথে যুক্ত হলেও এই খাত পুরোপুরি আমেরিকান প্ল্যাটফর্মের উপর নির্ভরশীল হয়ে পড়বে বলে দাবি মিলিটারি এবং সলিড ইনফোর। 2025 সালে বাংলাদেশের আইটি খাতের বাজার $210 কোটি পৌঁছেছে, যার 2/3 আমেরিকা নির্ভর। ফলে দেশের রাজনীতিতে যাই ঘটুক না কেন, বাংলাদেশের শিক্ষিত তরুণরা সরাসরি আমেরিকার অর্থনীতির সাথে জড়িয়ে পড়ছে। প্রতিবেদনটিতে এই চুক্তিকে অসম আখ্যা দিয়ে বলা হয়, নিজেদের স্বার্থ গুছিয়ে নেওয়ার আগেই ওয়াশিংটনের শর্ত মেনে নিয়েছে ঢাকা। চুক্তি অনুযায়ী আমেরিকার রাসায়নিক, যন্ত্রপাতি ও কৃষিপণ্যকে বিশেষ সুবিধা দেবে বাংলাদেশ। এছাড়া আগামী 15 বছরে $15 বিলিয়ন আমেরিকার জ্বালানি এবং বিমান বাংলাদেশের জন্য $3.7 বিলিয়ন 14টি বোয়িং বিমান কেনার চুক্তি হয়েছে। ফলে আগামী 20 থেকে 25 বছর দেশের বিমান খাত আমেরিকার কোম্পানির উপর নির্ভরশীল থাকবে। অন্যদিকে আমেরিকার দেওয়া শুল্কমুক্ত সুবিধা খুবই সীমিত এবং তা এখনও কার্যকর হয়নি। কাঁচামাল ব্যবহারের শর্ত ভাঙলে শুল্ক আবার বেড়ে 37% হতে পারে। বাংলাদেশের রপ্তানির 86%ই তৈরি পোশাক, যেখানে 40 লাখ মানুষ কাজ করেন। তাই শুল্ক আবার বাড়লে দেশে বড় ধরনের অর্থনৈতিক ও সামাজিক অস্থিরতার ঝুঁকি রয়েছে। চুক্তি অনুযায়ী চায়না বা রাশিয়ার সাথে নতুন কোনো বাণিজ্য চুক্তি করতে পারবে না বাংলাদেশ। এতে চায়নার বর্তমান বিনিয়োগ বন্ধ না হলেও ডিজিটাল অবকাঠামো, তথ্য সংরক্ষণ ও জ্বালানির মতো গুরুত্বপূর্ণ খাতগুলো আমেরিকার নিয়ন্ত্রণে চলে যাবে। এর ফলে বাংলাদেশকে ঘিরে চায়নার কৌশলগত পরিকল্পনা বড় ধাক্কা খাবে এবং ঢাকার পরবর্তী সরকারগুলোকেও বাধ্য হয়ে আমেরিকার এই শর্ত মেনেই চলতে হবে। আজিমুর রশিদ কনক, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।